সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত বের করার যে সহজ পদ্ধতি বা কৌশলগুলো আছে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো তোমরা সকলে জানো যে নবম অধ্যায়ের যে অনুশীলনী 9.2 আছে, সেখানে তোমাদের যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি বা এরকম যে মানগুলো আছে এগুলো বের করার সহজ পদ্ধতি রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা দেখব আসলে এই সহজ পদ্ধতিটি কিভাবে আমরা সহজেই আমরা রপ্ত করব বা সহজেই আমরা এটা করে পরীক্ষার খাতায় সহজভাবে এই মানগুলো আমরা বসিয়ে অঙ্ক করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা হাতের ছবি। তো তোমরা সকলে জানো যে আমাদের হাতে 5টি আঙ্গুল রয়েছে। তো এখানে আমরা যদি বলি যে এখানে এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরে কাজ করি, তাহলে এখানে খেয়াল করো তোমরা যে আমরা এখানে 5টা আঙ্গুলের প্রথমে আমরা এই আঙ্গুলটাকে আমরা 0 ধরব, তারপরে এটাকে আমরা 1 ধরব, তারপরে এটাকে আমরা 2, তারপরে এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4। তো তাহলে এখানে খেয়াল করছো যে আমাদের 5টা আঙ্গুলকে আমরা এটাকে যে বুড়ো আঙ্গুলটা রয়েছে সেখানে এটাকে আমরা 0 ধরলাম, এটাকে 1 ধরলাম, এটা 2, 3, 4। তো এভাবে ধরার পর আমরা প্রতিটা যে এখানে ডিজিট রয়েছে বা প্রতিটা সংখ্যা রয়েছে, প্রতিটা সংখ্যাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। এভাবে আমরা 4 দিয়ে ভাগ করে নেই। তো এটা লেখার পরে আমরা এখন যে কাজটি করব, এভাবে প্রতিটার এখন আমরা কি করব, বর্গমূল করে নেব, বর্গমূল। তো বর্গমূল করে নেওয়ার পর প্রতিটারে কিন্তু আমরা আলাদা আলাদা একটা কিন্তু ফলাফল পাবো। তো এটার ফলাফল জানো তোমরা যে আমরা যদি 0কে 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 0 হয় এবং 0-র বর্গমূল হচ্ছে 0। তো এটার একটা মান পেলাম, এটা হচ্ছে 0। তারপরে এটার একটা কিন্তু আমরা মান পাবো, সেটা হচ্ছে কত, যে 1/4-এর যখন আমরা বর্গমূল করব সেক্ষেত্রে এটা কিন্তু 1/2 হবে। তারপরে এটারও কিন্তু আমরা একটা ফলাফল পাবো, সেটা হচ্ছে 1/√2। কেননা আমরা যখন 2 এবং 4 কাটাকাটি করবো সেক্ষেত্রে কিন্তু উপরে 1 নিচে 2 থাকবে। তো 1-এর বর্গমূল যখন আমরা করবো 1ই হবে এবং 2-এর বর্গমূল হচ্ছে √2। এটা তোমরা সকলেই জানো। এরপর হচ্ছে এটার যখন আমরা বর্গমূল করব সেক্ষেত্রে কিন্তু আসতেছে এটার ফলাফল 4-এর বর্গমূল 2 হয়, কিন্তু 3-র বর্গমূল হয় না। সেক্ষেত্রে এটা বর্গমূল চিহ্নটা থেকে যায়, অর্থাৎ এটার মান হচ্ছে √3/2। এটাতে হচ্ছে 4/4, বুঝতে পারতেছো এটার ফলাফল হচ্ছে 1, অর্থাৎ 4 এবং 4 যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে এটা 1 হয় এবং 1-এর বর্গমূল হচ্ছে 1। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা 5টা আঙুলের সাহায্যে আমরা এখানে প্রতিটার একটা মান পেলাম, 0.5, 1/√2, √3/2, 1। তো এখন কথা হচ্ছে যে আমরা সাইনের যে মানগুলো রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সেগুলো আমরা কীভাবে বের করবো। তো আমরা এটা একটা কৌশল মনে রাখার। তো আমরা প্রথমে এটাকে আমরা 0 ডিগ্রির মান ধরবো, সাইন 0 ডিগ্রির মান, তো এটাকে আমরা 0 ডিগ্রি। তারপরে এটাকে আমরা করবো 30 ডিগ্রির মান ধরবো, 30 ডিগ্রি। তারপরে হচ্ছে এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা সহজে মনে থাকবে, আমাদের হাতের 5টা আঙ্গুলের 5টা মান রয়েছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখন আমরা এই মানগুলো এখানে বসাবো, ছকে বসাবো। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমরা এখানে পেয়েছি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাই আমরা এখন 0 লিখবো। তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমরা এখানে হাফ লিখবো। তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রি হচ্ছে কত, এটার মান হচ্ছে 1/√2।
তারপর হচ্ছে সাইন 60°। তো সাইন 60° মান হচ্ছে কত, এই যে √3/2, তার মানে এখানে লিখব √3/2। তারপরে লিখবো সাইন 90° মান হচ্ছে কত, 1, তার এখানে 1 লিখবো। তাহলে আমরা যখন এদিক থেকে এদিকে যাব, অর্থাৎ এদিকে বাম থেকে ডান দিকে যাব, তখন আমরা সাইনের যে মানগুলো পর্যায়ক্রমে এভাবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা সাইনের মানগুলো পেলাম। এখন আমাদের কাজ করতে হবে যে এখন কসের মান বের করব। কসের মানটা কী বের করতে হয়? তো কসের মানটা আমরা এই আমাদের যে মানগুলো বের করেছি এখান থেকে কিন্তু সহজে মানটা বের করতে পারবো। অর্থাৎ কসের ক্ষেত্রে আমরা মানটা মানে ডান থেকে বাম দিকে যাব। সেক্ষেত্রে এটা হবে আমাদের কস, এটা হচ্ছে আমাদের শুরু যেহেতু, তাহলে আমাদের এখান থেকে 0 থেকে শুরু করতে হবে, 0°। তারপর হচ্ছে 30°, তারপর হচ্ছে 45°, তারপরে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে তারপরে এটা 45°, তারপরে হচ্ছে এটা 60°, তারপরে এটা হচ্ছে 90°। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা কসের মানগুলো বের করব তখন আমরা কি করব, ডান থেকে বাম দিকে যাব, অর্থাৎ এই যেভাবে পিছন থেকে শুরু করব। অর্থাৎ আমরা সাইনের বেলায় আমরা মানগুলো এই বাম থেকে ডান দিকে যাব এবং কসের বেলা ঠিক পিছন দিকে শুরু করলে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা কসের মান আমরা কত করতেছি, cos 0° মান, cos 0° মান হচ্ছে কত, এই যে 1, তাহলে আমরা এখানে 1 লিখব। তারপর হচ্ছে cos 30°, এই যে cos 30° মান কত, cos 30° মান হচ্ছে যেটা হবে √3/2, তাহলে এটা হচ্ছে √3/2। তারপরে cos কত 45°, cos 45° মান হচ্ছে 1/√2, তাহলে এখানে লিখবো আমরা 1/√2। তারপর হচ্ছে cos 60° মান হচ্ছে এটা হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখবো। তারপর cos 90° মান হচ্ছে কত, 0 লিখলাম। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমরা এইভাবে মানগুলো লেখার পরে আমরা সাইনের মানগুলো এখান সামন থেকে লিখবো, এই যে তাতে বাম থেকে ডান দিকে যাব, আর ঠিক কসের মানগুলো যখন বের করব তখন আমরা এটার পিছন দিকে শুরু করব, তার ডান দিকে বাম দিকে গেলেই আমরা কিন্তু পর্যায়ক্রমে মানগুলো পেয়ে যাব। তো অথবা আমরা তোমার পিছন থেকে যদি লেখো তারপরে কিন্তু হবে যে এটা হচ্ছে এই পিছন দিকে যদি যাই তাহলে যে এটা 1 হবে, তারপরে হচ্ছে √3/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 0°, অর্থাৎ পিছন থেকে শুরু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে সাইন এবং কসের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা ট্যানের মান বের করব। তো tan 0° মান কত হবে? তো tan 0° মান হচ্ছে আমরা জানি যে আমরা যখন ট্যানের মান বের করি, তো ট্যানের সূত্র তোমরা জানো যে tan থিটা সমান হচ্ছে কি, tan থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, তোমরা জানি সূত্রটা। এখন যদি আমরা tan 0° মান বের করি তাহলে আমরা এখানে tan 0° লিখব। লেখার পরে আমরা তাহলে কী হবে, সাইন 0°, হ্যাঁ, তারপর নিচে আসছে cos 0°, যেহেতু আমরা 0° মান বের করব এভাবে। তাহলে এখানে খেয়াল করো তোমরা যে tan যখন আমরা 0° মান বের করবো তাহলে সাইন 0° মান কত হবে, এরপরে এখানে সাইন 0° মান হচ্ছে কত, 0। তারপরে cos 0° মান কত হচ্ছে, cos 0° মান হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। সেক্ষেত্রে এটা আমরা জানি যে 0কে যখন আমরা 1 দিয়ে ভাগ করব সেক্ষেত্রে এটার মান কত হয়, অবশ্যই এটা মানে 0কে 1 দিয়ে একটা ফলাফল 0 হবে। সেক্ষেত্রে আমরা tan 0° মান আমরা 0 লিখব। অর্থাৎ আমি যেটা বলতেছি, ট্যানের মান যখন বের করবো অর্থাৎ সাইন এই মানটাকে যখন আমরা এই মানটা দিয়ে ভাগ করবো, দেখো সাইনকে কসের মান, সাইন 0° মানকে cos 0° মান দিয়ে ভাগ করবো, অর্থাৎ এই মানটাকে এই মান দিয়ে ভাগ করলে আমরা ট্যানের মান পেয়ে যাব। এই কলামটা খেয়াল করে তোমরা, আমরা এখানে যেহেতু সাইন বাই কস, তাহলে সাইন 0/1 মানে 0, তারপরে এখানে পরেরটা tan 30° মান, তার মানে এই যে এই মানটা ভাগ এই মানটা, তার মানে উপরে হচ্ছে 1/2, নিচে হচ্ছে √3/2। তাহলে আমরা একটু খেয়াল করি, উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 1/2 এবং নিচে হচ্ছে √3/2। এমনি ক্যালকুলেশন করে দেখাই, সেক্ষেত্রে 1/2 হয়, গুণ দিয়ে উল্টে নেই আমরা, এখানে 2 হবে, নিচে √3, তার মানে কাটাকাটি করলে উপরে হচ্ছে 1/√3, তার মানে এখানে ফলাফলটা হচ্ছে 1/√3। ঠিক একইভাবে এখন আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব, যেমন এটাকে ভাগ করলে এটা হয়, কারণ বুঝতে পারতেছো যে এটা যখন আমরা মানগুলো বের করবো তো উপরে সাইনের মানকে কসের মান দিয়ে ভাগ করব,
ঠিক একইভাবে যখন 45 ডিগ্রি মান বের করবো, tan 45 ডিগ্রি মান, তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই এটা 1 হবে। একই জিনিস 1/√2 ভাগ 1/√2 1। তারপর হচ্ছে 1 মানে এটাকে এটা দিয়ে ভাগ করবো, তা √3/2 কে 1/2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে √3/2 ভাগ হচ্ছে কত, √3/2 কে আমরা 1/2 দিয়ে ভাগ, তো এটা আমরা √3/2 গুণ দিয়ে আমরা উল্টে নিব 2/1, অর্থাৎ কাটা গেলে কত হচ্ছে ফলাফল √3, তাহলে আমরা √3 লিখলাম। তারপর 1কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে মানে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িতকে আমরা ইনফাইনাইট লিখি 1/0, অর্থাৎ 1, আমি একটু এখানে ব্যাখ্যা দিচ্ছি, পুরো 1 নিচে 0, এটা আসলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ইনফাইনিটি বলি বা অসীম, অসংজ্ঞায়িত বলি, ইনফাইনিটি বা অসীম যেটাকে আমরা বলি। কারণ হচ্ছে যে যখন আমরা 1 একটা ডিজিট, সেটাকে যখন আমরা 0 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আনলিমিটেড মান আসবে, সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি বা এটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি আর কি। যাই হোক, এটা আমরা টেনের মানগুলো পেয়ে গেলাম। তো যাই হোক, এখন কিন্তু সহজেই আমরা বাকি মানগুলো পেয়ে যাব। তো তোমরা প্রথমে সাইন এবং কসের মানটা এভাবে বের করে নিবা, নেওয়ার পরে টেনের মানটা বের করে দিবা। বের করার পরে এখানে আমরা সহজেই কিন্তু এখন কোসেকের মানটা বের করতে পারি, কারণ আমরা জানি যে সাইন এবং কোসেক পরস্পরের হচ্ছে বিপরীত। তো সাইনের মান যেটা হবে, কোসেকের মান কিন্তু এখানে বিপরীতটা হবে, অর্থাৎ এখানে কোসেকের মান হবে কি 0 উল্টা 1/0, 1/0 মানে হচ্ছে কত, এই যে অসংজ্ঞায়িত। তারপর হচ্ছে এটার উল্টা হচ্ছে 1/2 উল্টা হচ্ছে 2/1, মানে 2 হবে। তারপর হচ্ছে এটার উল্টা 1/√2, মানে এখানে √2 হবে। তারপর √3/2 মানে 2/√3 হবে, 1কে উল্টালে 1-ই হবে। তারপর হচ্ছে একইভাবে আমরা কসের যে মানগুলো পেয়েছি, তো কসের মানগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে উল্টিয়ে লিখি, তাহলে কিন্তু সেকের মানগুলো পাওয়া যায়, কারণ আমরা জানি যে কজ এবং সেক পরস্পরের বিপরীত। তাহলে কস সেকের বেলায় কী হবে, কস সেক 0 ডিগ্রি মানটা, এটা এই মানটার উল্টাটা লিখবো, 1-এর উল্টা 1-ই হয়। তারপর এটার উল্টা মানটা হচ্ছে 2/√3, তারপর এটার উল্টা মানটা হচ্ছে √2/1, তার মানে হচ্ছে নিচে 1 কোনো ভ্যালু নেই, √2 লিখতে হবে। তারপর 1/2, এটার বিপরীত হচ্ছে 2। তারপরে এখানে আমরা যদি এটার বিপরীতটা লিখি, 0-এর বিপরীত হচ্ছে 1/0, তার মানে এটা হচ্ছে ইনফাইনিটি। তো এখানে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এখন শুধু মাত্র বাকি থাকলো কটের মানটা। তো এখানেও ঠিক একইভাবে আমরা জানি ট্যান এবং কট পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে এখানে 0-এর উল্টা হচ্ছে 1/0, আর ঠিক এটাও ইনফাইনিটি হবে 1/0। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা উল্টাই 1/√3-কে, সেক্ষেত্রে এটা √3 হবে, √3/1, নিচে ভ্যালু 1-এর কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে ওখানে √3 হবে, 1-এর বিপরীত 1-ই হবে। তারপর √3 বিপরীত হচ্ছে 1/√3। এবং ইনফাইনিটির বিপরীত কী হবে, ইনফাইনিটির বিপরীত বলতে বোঝাচ্ছে যে আমরা জানি ইনফাইনিটি বলতে হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে ইনফাইনিটি মানে হচ্ছে 1/0। তো এটাকে যদি আমরা উল্টাই, তার মানে কি হচ্ছে 0/1, তার মানে নিচের অনেক কোনো ভ্যালু নেই, তার মানে এখানে হচ্ছে 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সহজেই আমরা এটা মনে রাখতে পারবো যে পরীক্ষায় অনেক সময় দেখা যায় এই মানগুলো কিন্তু মনে থাকে না, বা এই মানে ছকটা কিন্তু আসলে মুখস্থ করলে কিন্তু অনেক সময় মনে থাকে না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই কৌশলটি অবলম্বন করতে পারো এবং সহজেই কিন্তু এই মানগুলো মনে থাকবে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই মানগুলো যে রয়েছে সেটা বের করার কৌশল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।